আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম করলা আলুর ঝুরি ভর্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটাও খুবই ভালো লাগবে। শুধুমাত্র এই ভর্তাটা খাইয়ে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। এই ভর্তাটা একবার যে খাবে বলতে বাধ্য হবে, ওয়াও এত মজার কিভাবে হতে পারে, ভর্তা কিভাবে বানিয়েছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য পাঁচটায় করলা ভেজে নিতে হবে। যতটুকু সম্ভব পাতলা আকৃতির করে করলাগুলোকে কুচিয়ে নেবেন। ডুবো তেলে করলা ভেজে নিলে কখনোই তিতা হবে না। অবশ্যই তেলটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে কড়াইটাকে পিচ্ছিল করে নিতে হবে, তাহলে আর নিচে লেগে যাবে না। তবে এই ক্ষেত্রে চুলার আঁচ একেবারে হাইতে রাখতে হবে, তা না হলে করলায় পর্যাপ্ত পরিমাণে তেল চুষে নেবে আর ভর্তাটাও বেশি পরিমাণে অয়েলি হয়ে যাবে। এই টিপসগুলো যদি ফলো করে আপনারা করলা ভেজে নেন তাহলে আর করলা কখনোই দিতে হবে না। এই ডুবু থলে ভেজে করলা ভর্তাটা খেতে তো দুর্দান্ত হবে। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজেছি, দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়নি, কিন্তু পারফেক্টলি করলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। সেম তেলে আমি আলু ভেজে নিয়েছি। একেবারে মিহি কুচি করে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। যতটুকু সম্ভব কুচি করে আলুটাকে কেটে নিতে হবে। আলু কুচির জুড়িগুলোকে একটু লাইট ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিই। আমি উঠিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না। এ পর্যায়ে তেল বেশ গরম আছে। এখন আমি দিয়ে দিলাম 10-12টার মতো হবে শুকনা মরিচ। মাঝারি আছে শুকনা মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই শুকনা মরিচটা যেহেতু ভর্তাতে ইউজ করব, তাই এমনভাবে ভাজতে হবে যেন ভিতরের বীজটাও ভালোভাবে ভাজা হয়। বীজটা যদি ভাজা হয় দাঁতের নিচে পড়বে, খাওয়ার সময় খুবই ভালো লাগে। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর অল্প একটু সময় ওয়েট করে এরপর দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। এখানে আমি 12 পিসের মতো চিংড়ি মাছ নিয়েছি। যার যার স্বাদ মতো চিংড়ি মাছ অ্যাড করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, রসুনটা দেওয়ার পর সাথে সাথে চিংড়ি মাছ দেবেন না, তা না হলে আপনার রসুনটা ভাজা হবে না, ফ্লেভারও ছড়াবে না, ভর্তাতেও ভালো লাগবে না। তাই রসুন কুচি দেওয়ার পর অল্প একটু সময় অপেক্ষা করবেন। রসুনে যখন কালার আসতে শুরু করবে ঠিক তখনই চিংড়ি মাছটা দিয়ে নেড়ে ছেড়ে জাস্ট সিদ্ধ হয়ে নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে রাবারি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রসুন আর চিংড়ি মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এক মুঠো পরিমাণে সেম তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা যে কোনো ভর্তাতে খুবই ভালো লাগে, সেটা আমাদের সবারই জানা। ভর্তাতে কাঁচা পেঁয়াজও যাবে, সেজন্য শুধুমাত্র এক মুঠো বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখন তেল জড়িয়ে উঠিয়ে কিছুটা পরিমাণে ঠান্ডা করে নিলাম। এবার ভর্তাটা করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ফার্স্টে ভাজা শুকনো মরিচটাকে ঢেলে নিতে হবে একেবারে মিহি গুঁড়ো করে। তারপর কাঁচা পেঁয়াজটার সাথে এমনভাবে ভর্তাটা করতে হবে যেন কাঁচা পেঁয়াজের জুসটা বের হয়ে আসে। এ পর্যায়ে কাঁচা পেঁয়াজের জুসটা বের হয়ে আসছে। এখন আমি এবার ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছটাকে ঢেলে নিতে হবে। যেহেতু সব কিছু ভেজে নেওয়া, তাই আর ভর্তাটা করতে কোনো প্যারা নেই। আলতুভাবে এবার মিশিয়ে নিলেই হয়ে যাবে ভেজে রাখা আলু আর করলার সাথে। ঠিক এইভাবে আলতু হাতে মিশিয়ে নেবেন, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, একেবারে নরম, গলিয়ে যাবে না। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। জোরে আলু করলার ভর্তাটা সম্পূর্ণ রেডি। এখন আমি পরিবেশন করছি। আপনারা লোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে। করলার কালার একেবারে সবুজ রয়ে গেছে। এছাড়া এই করলা নিয়ে আমার আরও 2-3টে রেসিপি আমি ক্রিয়েট করে ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে। যারা ট্রাই করছেন নিশ্চয়ই তারা বুঝতে পারছেন রেসিপিগুলো কতটা মজাদার হয়ে থাকে। আশা রাখছি আমার আজকের এই করলা ভর্তার রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবে। এই ভর্তাটা ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এক টুকরো লেবু চেপে জাস্ট মেখে মুখে দেবেন, জাস্ট অসাধারণ। সবসময় সাধারণ খাবার না খেয়ে মাঝে মাঝে এরকম অসাধারণ কিছু ট্রাই করে দেখবেন ভালো লাগবে। এভরিওয়ান, আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে, এমনকি সহজ মনে হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।